হ্যালো বন্ধুরা, গত কয়েকদিনে মিয়ানমারের আরাকান রাজ্যের ৮০% অঞ্চলের দখল নিয়েছে আরাকান আর্মি। তবে কি নতুন কোনো দেশ হতে যাচ্ছে আরাকান রাজ্য? কারা আসলে এই আরাকান আর্মি? তাদের সাথে বাংলাদেশের সম্পর্কই বা কেমন হবে? এই কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর খোঁজার চেষ্টা করব আজকের ভিডিওতে। আরাকান আর্মি বা AA মূলত মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী, যারা মিয়ানমারের জান্তা সরকারের দুঃশাসনের বিরুদ্ধে ২০০৯ সাল থেকে সশস্ত্র বিদ্রোহ করে আসছে। এদের বেশিরভাগ সদস্যই বৌদ্ধ ধর্মাবলম্বী। তবে তারা রাখাইন রাজ্যের সকল ধর্মের মানুষ একত্রে বসবাসের কথা বলে থাকে। গত ২০২০ সালে AA প্রধান দাবি করেন যে তাদের সৈন্য সংখ্যা ৩০,০০০-এরও বেশি। বর্তমানে আরাকান আর্মি রাখাইন রাজ্যের ৮০% অঞ্চল দখল করে নিয়েছে। গত শুক্রবার গভীর রাতে টেলিগ্রামে দেওয়া একটি বিবৃতিতে আরাকান আর্মি বলেছে, ২ সপ্তাহের তীব্র লড়াইয়ের পর রাখাইনের আন শহরে অবস্থিত জান্তা বাহিনীর পশ্চিমাঞ্চলীয় সামরিক কমান্ডের পতন হয়েছে। এর পূর্ণ নিয়ন্ত্রণ এখন তাদের হাতে। এখন যে কোনো মুহূর্তে নিজেদের স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিতে পারে আরাকান আর্মি। আরাকান স্বাধীন রাষ্ট্র হয়ে গেলেই যে সেখানকার মানুষের দুঃখ দুর্দশা কেটে যাবে, এমনটি মনে করছেন না বিশ্লেষকরা। কেননা তাদের নিজেদের মাঝেই অনেক বিষয়ে মতভেদ ও লক্ষ্যের ভিন্নতা রয়েছে। আরাকান আর্মি কি বাংলাদেশের জন্য হুমকি? এটি একটি জটিল প্রশ্ন এবং এর উত্তরও বেশ জটিল। মিয়ানমারের সাথে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হল রোহিঙ্গা সংকট। আরাকান একটি স্বাধীন রাষ্ট্র হলে তারা রোহিঙ্গাদের প্রত্যাবর্তন করাবে কিনা এই নিয়ে আশঙ্কা রয়েছে। কেননা মিয়ানমার সরকার যখন রোহিঙ্গাদের নাগরিক বলে স্বীকার না করে নির্যাতন ও হত্যার মাধ্যমে তাদেরকে বাংলাদেশের দিকে পুশ করে দেয়, তখন কিন্তু আরাকান আর্মিকে চুপচাপ থাকতে দেখা গিয়েছে। তাই তারা কি রোহিঙ্গাদেরকে আরাকানের নাগরিক হিসেবে মনে করে নাকি করে না, এ বিষয়ে প্রশ্ন রয়েছে। আর এর উত্তরও স্পষ্ট নয়। আর এর উত্তর যদি না বোধক হয়, তাহলে বাংলাদেশের সামনে একটি সংকট অপেক্ষা করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই সময়ই বলে দিবে সামনে কি হতে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই সংক্ষিপ্ত করা হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ।